হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মেকআপ আর্টিস্ট মিষ্টি সরকার চলে আসলাম নতুন একটা আমার মেকআপের ভিডিওর ব্লগ নিয়ে। তো সেদিন ছিল আমার একটা কাজ, মানে মেকআপের কাজ। তো সেখানেই যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছি। আর বিয়ের পর বলতে গেলে এটা আমার সেকেন্ড কাজ ছিল। তবু ব্রাইডাল নয়, পার্টি মেকআপ ছিল, 4 জনের পার্টি মেকআপ ছিল, সেটাই করার জন্য যাচ্ছি। এটা হচ্ছে 4 নাম্বারে। তো দিনাটার থেকে 4 নাম্বার যেহেতু অনেকটাই সময় লাগে, সেই জন্য আমরা বাসে করেই যাচ্ছি। আর এটা প্রায় 1 মাস 1.5 মাস আগের ভিডিও, অনেক লেটে পোস্ট করছি তোমাদের সাথে। তো আমি নিয়ে যাচ্ছি আমার বাড়ির পাশের এক ভাস্তিকে। তো ও আমার এক পাড়া প্রতিবেশী ভাসুরের মেয়ে। তো আমরা দুইজনই যাচ্ছি। ওরও কিছুটা কাজ জানা রয়েছে মেকআপের। তো বলেছিলাম একা একা যাবো কীভাবে এত দূরে, চলো তুমি চলো আমার সাথে। তো বলার সাথেই ও রাজি হয়ে গেছে, ওকে নিয়েই যাচ্ছি। তো আমরা 4 নম্বরে পৌঁছে গেছি। তারপর ক্লায়েন্টের কাছে ফোন করে তার লোকেশন শুনে নিয়ে আমরা চলে এসেছি তার বাড়িতে। আসার সাথেই আমাদের অতিথি আপ্যায়ন শুরু করে দিয়েছে। দেখো এখানে মিষ্টি দিয়েছে, সাথে স্প্রাইট দিয়েছে। মিষ্টি তো আমি একদমই পছন্দ করি না, শুধু স্প্রাইটটা খেয়েছি, মিষ্টিটা খাইনি। তো তারপর এখানে সমস্ত মেকআপের প্রোডাক্টস বের করে নিয়েছি। আর যেহেতু 4 জন পার্টি মেকআপ ছিল, তো সেই কারণে আর কি গিয়েছি এত দূরে। যদি 1-2 জন থাকতো তাহলে হয়তো বা যেতাম না। তো এই যে দেখো আমার ক্লায়েন্ট, মানে তার ফেস হয়ে গেছে, এখন আমি হেয়ার করব। তার হেয়ারটা করতে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি। তোমাদের মনে আছে কি না জানি না, জানুয়ারির প্রথম সপ্তাহে আমার একটা খোঁচাবাড়িতে পার্টি মেকআপের কাজ ছিল। তো সেখানেই আমি গিয়েছিলাম পার্টি মেকআপ করতে। তো সেই পার্টি মেকআপটা দেখে আমার এই ক্লায়েন্ট ভীষণ পছন্দ করেছে। তো সেই পার্টি মেকআপটা দেখেই আমাকে বুকিং করেছে। তো আমাকে ফোন করেছিল আমার যেদিন বাসি বিয়ের ঠিক সেদিন। আমি কথা বলতে পারিনি, আমার বর কথা বলেছিল। তারপর বাসি বিয়ের 2 দিন পর আমাকে ফোন করেছে, মানে আমাদের বিয়ের 2-3 দিন পর ফোন করেছে, ফোন করে বুকিং করেছে 4 জনের পার্টি মেকআপের জন্য। তো আমি তো ফেস তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার মনের মতো করেই করেছি। কিন্তু হেয়ারের তার কোনো ডিম্যান্ড ছিল না। সে বলেছে তুমি যেভাবে আমাকে ভালো লাগবে সেভাবেই করে দাও। আর আমার প্রথম পার্টি মেকআপ হয়ে যাওয়ার পর আমি করছি এখানে সেকেন্ড পার্টি মেকআপ। তো আমি সেদিন রিং লাইট নিয়ে যাইনি, কারণ রিং লাইট আমি আমার বাবার বাড়িতে রেখে এসেছি। সেই কারণে এই পার্টি মেকআপের ফটোগুলো তুলতে পারিনি ভালো মতো, আর শেয়ারও করতে পারিনি তোমাদের সাথে ভালোভাবে। মানে অনেকেই হিজাব পরবে, সেই জন্য অনেকেই হেয়ার করেনি। তো এইদিকে দেখো আমার আইলাইনার পরা হয়ে গেছে। আর আমি যে এখন পার্টি মেকআপটা করছি, সেই মেয়েটা কিন্তু আইব্রো করা ছিল না, ভ্রুগুলো অনেক মোটা মোটা ছিল। আমি কিন্তু আইব্রো দিয়েই, মানে ভুরু করা ছিল না, সেটাই বলতে চাচ্ছি আর কি। তো আমি হচ্ছে আইব্রো দিয়েই ভুরুটা সুন্দরভাবে এঁকে দিয়েছি। দেখে মনে হবে না যে তার ভুরু উঠানো নেই, দেখে মনে হচ্ছে যে ভুরুটা হয়তো উঠিয়েছে। যাই হোক, এখানে আমার পার্টি মেকআপ পরপর 2টো হয়ে গেছে। তো যাই হোক, এখানে একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। আমি যখন তাদের জিজ্ঞাসা করেছি কী রকম সাজবে, কী রকম লিপস্টিক পরবে, সবাই আমাকে বলেছে তোমার উপরে আমরা ছেড়ে দিলাম, যেরকম আমাদের মুখের সাথে, আমাদের ফেসের সাথে, আমাদের ড্রেসের সাথে যাবে, ঠিক সেইভাবে তুমি সাজিয়ে দাও। তো আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি, পরে আবার আয়নাতে দেখতে দিয়েছি। আমি বলেছি দেখো পছন্দ হয় কিনা, যদি পছন্দ না হয় তাহলে সেটা আবার রিমুভ করে আমি উঠিয়ে দেবো, এরকম একটা অপশন দিয়েছিলাম। তো আমি যেরকম করে দিয়েছি সেই রকমই সবাই পছন্দ করেছিল। তো এই যে আমার থার্ড পার্টি মেকআপের ক্লায়েন্ট, তো তাকে সাজিয়েছি। সাজানোর পর আর ভিডিওটা নেওয়া হয়নি। আর প্রথম যে পার্টি মেকআপ করেছি সেটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা, কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। সাজানোর পর ফটো নিতে পারিনি, যেহেতু এখানে বিয়েবাড়ির আলোতেই একটু ভিডিও করে নিয়েছি। আর এই যে সেকেন্ড পার্টি মেকআপের লুকটা, সে হিজাব পরেছে। আর লাস্টে যে পার্টি মেকআপ করেছিলাম সেটা একটা বউ ছিল, নতুন বিয়ে হয়েছে, হিজাব নিকাব পরে, সেই জন্য তার ফেসটা তোমাদের সাথে শেয়ার করলাম না। সে বলেছিল ভিডিওতে আসবে না সে, সেই কারণে আর তার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর 4 নাম্বার, মানে তাদের ক্লায়েন্টের বাড়ির থেকে 4 নাম্বার আসতে যেহেতু অনেকটা সময় লাগে, তো ক্লায়েন্ট ভীষণ যত্ন সহকারে তাদের বাড়ির লোককে দিয়ে আমাদের 4 নাম্বারে পৌঁছে দিয়েছে। আর এইদিকে আমার ছোট ননদের জামাই, মানে জামাইবাবু আমাদের নিতে এসেছে। আমার বর যেহেতু কাজে একটু ব্যস্ত, সে আসতে পারেনি, সেই জন্য জামাইবাবুই আমাদের নিতে এসেছে। তো বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30-9টা বেজে গেছে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, 2025-26-এর ব্রাইডাল বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা যারা আমার কাছে নিজেদের স্পেশাল ডেতে সাজতে চাইছো, অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নাও। চলো আজকের মতো এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর একটা কমেন্ট করতে ভুলো না। চলো আজকের মতো টাটা।